নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। এটি আমার ব্লক নম্বর 3। আমরা সবাই আজকে সিজু কেভ এক্সপ্লোর করব। এটা হচ্ছে গেস্ট হাউসের রাস্তা, আর তার ডান পাশে রয়েছে সিমসাং নদী। গতকাল রাত আমরা এখানে নাইট ক্যাম্পিং করেছিলাম। এই হচ্ছে সেই রাস্তা। এই রাস্তা মেঠো পথ, সরু মেঠো পথ, মোটামুটি 1 কিলোমিটার। মাঝখানে একটি বাঁশের এবং কংক্রিট একটা অর্ধেক ব্রিজ আছে। এই হচ্ছে সিজু ক্যাভের পার্কিং লট। আর এখানে স্থানীয় গাইডস এবং অন্যান্য সেফটি কিটস এখানে পাওয়া যায়। এই হচ্ছে দূরে দেখা যাচ্ছে সিজু ক্যাভের মেইন গেট। এই আমরা সেফটি কিটস পরিধান করছি এবং গাইডস আমাদেরকে এখন নিয়ে যাবে সেই সিজু ক্যাভে। এই হচ্ছে আমরা সিজু ক্যাভের গেট দিয়ে ঢুকতেই দেখতে পাই বিশাল বিশাল গাছ এবং গাছের উপর কিছু ট্রেকিংয়ের রোলার কোস্টারের মতন লাগানো আছে। হয়তো এখানে ইয়ং ছেলে মেয়েরা ট্রেকিং করে। জায়গাটা অতি শান্ত এবং কিছু পাখির আওয়াজ এবং সম্পূর্ণ সবুজ বন দিয়ে ঘেরা এক অন্যরকম অনুভূতি। ঠান্ডার হাওয়া, অনেকটা দূর ফুটপাত এবং ফুটপাত পেরিয়ে আবার অনেকটাই সিঁড়ি হাঁটতে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর দূরে দেখা যাচ্ছে একটি রেস্ট হাউস, শেডও বলা যায়। এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম, এই সামনেই রেস্ট হাউস। এখানে পর্যটকরা যখন ক্যাভের থেকে বেরিয়ে আসে তখন এই জায়গায় কিছুক্ষণ রেস্ট করে। ক্যাভের মুখের সামনে শুধু সবুজ আর সবুজ অরণ্য আর এক শীতল বাতাস। এই কয়েকটা সিঁড়ি পের হলেই আমরা পৌঁছে যাব সিজু ক্যাফের দ্বারে, মেইন মুখ্য দ্বারে। এই সেই মুখ্য দ্বার। উপর থেকে পাহাড়ের জল চুয়ে চুয়ে নিচে পড়ছে আর একটু ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। এই আমাদের প্রথম সিজু ক্যাভের দর্শন। এই সেই সিজু ক্যাফের মুখ্য দ্বার। এই আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছি। মেঘালয় রাজ্যের দক্ষিণ গারো হিলস জেলায় অবস্থিত সিজু গুহা, সিজু ক্যাভ। এটা ভারতের অন্যতম দীর্ঘ এবং রোমাঞ্চকর গুহা। এটি বাদুড়ের গুহা বা দোবাকল নামেও পরিচিত। সিজু গুহা সম্পর্কে কিছু মূল তথ্য এই যে প্রাকৃতিক গঠন ও দৈর্ঘ্য। সিজু গুহা একটি চুনা পাথরের গুহা। এটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ, যার অনেকটা অংশই এখনও অনাবিষ্কৃত, যা ডিসকভার হয়নি। এটি ভারতের 3য় দীর্ঘতম গুহা হিসাবে পরিচিত। গুহার ভিতরে অসংখ্য সুন্দর স্ট্যালাকটাইট এবং স্টেলাগমাইট দেখা যায়, যা প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। এটা বাদুড়ের বসতি স্থান। এই গুহাটি বাদুড়ের জন্য বিখ্যাত। গুহার ভিতরে প্রবেশ করলে
হাজার হাজার বাদুড়ের শব্দ এবং তাদের উপস্থিতি টের পাওয়া যায়। এই কারণেই স্থানীয় গারো ভাষায় একে ডোবাকল বলা হয়, যার অর্থ বাদুড়ের গর্ত। গোয়ার ভিতরে নদী সিজু গুহার একটি বিশেষ বৈশিষ্ট্য। এর ভিতর দিয়ে বয়ে যাওয়া একটি নদী। পর্যটকদের অনেক জায়গায় হাঁটুর সমান পানির উপর দিয়ে হাঁটতে হয়। গোয়ার ভিতরে পরিবেশ বেশ রহস্যময় এবং রোমাঞ্চকর। এটি মেঘালয়ের বাগমারা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সিমসাং নদীর তীরে অবস্থিত। শিলং বা তুরা থেকে সড়ক পথে এখানে অনায়াসে অতি সহজেই যাওয়া যায়। রাস্তাঘাট এখন অতি চমৎকার, কিন্তু হাতে কিছু সময় নিয়ে আসা ভালো। পর্যটকদের জন্য টিপস, যেমন পোশাক। গুহার ভিতরে পানি থাকায় এমন জুতা ও পোশাক পরা উচিত যা ভিজলে সমস্যা হবে না। গুহার ভিতরটা একদম অন্ধকার, তাই শক্তিশালী টর্চ লাইট সাথে রাখা বাধ্যতামূলক এবং স্থানীয় গাইডের সাহায্য নেওয়া সবচেয়ে নিরাপদ। সিজু গুহা প্রকৃতভাবে গঠিত হয় এক বিস্ময়, ভারতের অন্যতম দীর্ঘ ও দর্শনীয় গুহা। যারা অন্ধকার, সুড়ঙ্গ এবং পানির মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি স্বর্গ। বিশাল বিশাল হলের মতো কক্ষগুলো আপনাকে সত্যি মুগ্ধ করবে। গুহাটি বেশ গোলমেলে এবং খুব অন্ধকার। আমরা এখানে অনেক ফটো ছবি তুলেছি, আর প্রায় অনেকক্ষণ এই গুহার ভিতরে আমরা অনেক কিছুই উপলব্ধি করতে পেরেছি। আসুন আমরা এখন এই সিজু ক্যাভের রোমাঞ্চকর পাথরের দৃশ্যগুলি অনুভব করি।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি। আমরা অনেকক্ষণ এই ক্যাবের ভিতরে ছিলাম, এখন আমরা আবার রিটার্ন হব। এরপর আমি আরেকটা ভিডিও নিয়ে আসব, সেটা ওয়ারিচরা। ধন্যবাদ আপনাদেরকে অনেকটা ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।